গজে 18 তারিখ মামলা হয়েছে। ওরা বুয়ারা তো আইসিওর ভিতরে আসছিল। আমার বাচ্চা যেদিন আর বাচ্চারা চুরি মারছে যেদিন আর বাচ্চারা মুখ আর একখানা বুকল না আর বাচ্চারা বুকল দেওয়া পারি। চট্টগ্রাম শ্যামলী আইডিয়াল পলিটেকনিকের শিক্ষার্থী সাব্বির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজন এবং এলাকাবাসী। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে এ দাবি জানানো হয়। বিকেলে নগরের জামাল খান মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাব্বিরের বাবা ইসহাক, বড় বোন আখি বেগম, ভগ্নিপতি তাইজুল ইসলাম, খালাতো ভাই ইকরাম, বন্ধু নাহিয়ান এবং হালিশহর থানা ছাত্র প্রতিনিধি আজিজুল হাকিম দিগন্ত সহ বিভিন্ন স্তরের মানুষ। এই সময় তারা অভিযোগ করেন, সাব্বির হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আতাউল, বিজয়, রাফসান সহ অন্য আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাঘুরি করছে, কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করছে না। শুধু তাই নয়, ঘটনার পরপর স্থানীয়রা অভিযুক্ত কয়েকজনকে পুলিশকে ধরিয়ে দিলেও কিভাবে তারা 1 মাসের মধ্যে জামিনে বের হয়ে যায় সেই প্রশ্ন রাখেন বক্তারা। তাই আগামী 1 সপ্তাহের মধ্যে প্রধান 3 আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা। অন্যথায় নগরীর বিশ্ব রোড অবরোধ, হালিশহর থানা ঘেরাও এবং পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। এরা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য। আবিদ হচ্ছে একই বাড়িতে থাকে, একই এলাকায় একই বাড়িতে থাকে আবিদ ছেলেটা। ওই আবিদ ছেলেটাই পুরো গ্যাংটাকে এনে মারাইছে। আবিদ হচ্ছে মূল হোতা আর কি। আতাউল, রাফসান এই ছেলেগুলো চুরি মারছে, এ নিজের মুখে স্বীকারোক্তি দিছে। কিশোর গ্যাংয়ের মতো যাতে আর কোনো গ্যাং না থাকে বাংলাদেশে, আমাদের দাবি হলো এটাই। আর যাতে এই মামলার সুষ্ঠু বিচারটা আমরা চাই, সুষ্ঠু বিচার চাই। আর এই যে আমাদের ভিকটিমে যে 160 যাকে 1 নম্বর আসামি যাকে ধরছিল, ও 164 দেওয়ার পরে 16 জনের নাম বলছে। ওই 16 জন পর্যন্ত এখন পর্যন্ত একজনও ধরতে পারে নাই পুলিশ প্রশাসন। এখন আমাদের দাবি যাতে দ্রুত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। তারাও পুলিশে লই যার সারিদের আরে তারা কি ধারা লাগা আর পুলিশে ভালো জানে কিল্লে করে তারা লাগা গো মার্ডার কেসের আসামি আলোচিত মার্ডার কেসের আসামি কেন 1 মাসের ভিতর বাইরে আর জবাব চাই হচ্ছে নতুন। গত 16 মে শুক্রবার দুপুর 2টায় নগরীর নয়াবাজার বিশ্ব রোড পিসি পার্কের সামনে কিশোর গ্যাংয়ের হামলায় মারাত্মক আহত হয় সাব্বির। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 6 দিন পর 21 মে মৃত্যুবরণ করেন কলেজ শিক্ষার্থী সাব্বির।